হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে আমি চলে আসছি পুলিশ টাউন অ্যাঙ্গেল সিটির একটি নিউ রেস্টুরেন্টে। আগামীকাল যেহেতু পবিত্র ঈদুল আজহা, তাই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক জানিয়ে আজকের মতো ব্লগটি শুরু করা যাক। আজকের ভিডিওতে কিন্তু ভরপুর খাওয়া দাওয়া এবং ভরপুর ফটোশুট তো থাকছেই। রোদের এই তীব্র তাপদাহে আমি যাচ্ছি হচ্ছে পুলিশ টাউনে। আর আগামীকাল ঈদ, সেজন্য পুরো ঢাকা শহর একদম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। ফার্স্টে আমার যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে মিরপুরের ওইদিক, আর ওইদিকে তো গাবতলীর হাট, সেজন্য যাওয়াটা পসিবল হবে না। প্রচুর জানে বসে থাকতে হবে, সেদিনের মতো ভোগান্তি আর চাই না। তাই যেহেতু সাভারের এই পুলিশ টাউনের এটা খুব কাছে, তাই এখানে যাওয়া হচ্ছে। এখান থেকে রেস্টুরেন্টটি দেখা যাচ্ছে, এটার ভিউ নাকি খুবই সুন্দর। আমি ফেসবুকে এতদিন দেখেছি, কিন্তু ঈদুল ফিতরের সময় এটি ভাইরাল হয়, তখন প্রচুর ভিড় ছিল, সেজন্য আমার যাওয়া হয় নাই। আমি আসলে সব জায়গাতে ভিড় কমার পরে যাই। এটা হচ্ছে পুলিশ টাউন, আর এই পুলিশ টাউন আমি যতবার সাভারে গিয়েছি ততবারই দেখেছি, এই ফার্স্ট টাইম আমি ভিতরে ঢুকেছি। আমার কাছে এটাতে মানে উত্তরার মতোই ফিলিংস হয়েছে, আরো বেশি সুন্দর লেগেছে। এরপর একটু সামনে হাঁটতে হাঁটতে আমরা রেস্টুরেন্টে চলে আসি। আর আরেকটি মূল কথা হচ্ছে, আমি আমার পেজের নামটা চেঞ্জ করে দেই। এতদিন ছিল হচ্ছে সাফাদ বিন জিসান, এখন হচ্ছে এক্সাফাদ জিসান। নামটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখানকার ভিউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। রাতে আসলে চারদিকে লাইটিং এর কারণে আরো বেশি ঝলমলে সুন্দর লাগতো। তারপরে আমার কাছে খুবই ভালো লেগেছে। চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরতে ঘুরতে আমি দেখতে পেলাম এখানে অনেকগুলো দোলনা আছে, প্রায় 3টার মতো। তো আমি ফার্স্ট এটাতে দুলতেছিলাম, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডের জন্য আমি আবার এখানে চলে আসি। এখানকার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, একটা বড়লুকস বড়লুকস মনে হচ্ছে। আর আজকে আমার সাথে আসছে হচ্ছে রাফিকে এর আগে ভিডিও তো দেখেছেন, ও হচ্ছে আমার ক্যামেরাতে অনেক হেল্প করে। আজকে চাঁদ রাতে দুপুরে আমরা চলে আসছি হচ্ছে পুলিশ টাউনের এই সুন্দর রেস্টুরেন্টে। যেহেতু গত ঈদে এটা ভাইরাল ছিল, আমরা আসতে পারি নাই প্রচুর ভিড়ের কারণে। আর আজকে যেহেতু চাঁদ রাত, সবাই দল দেশে চলে গেছে, পুরো ঢাকা শহর ফাঁকা, তাই ভাবলাম যে দুপুরে লাঞ্চটা করে আসি এখানে। এখন প্রায় 1টা-1.5টা বাজে, আর লাঞ্চ তো এখন করতেই হবে, যেহেতু অনেকগুলো ঘোরাঘুরি করার পর আমার প্রচুর খিদে লেগে গিয়েছে। লাঞ্চে আমি বার্গার পিৎজা খাবো নাকি সেট মেনু খাবো সেটাই ভাবতেছি। দেখতে দেখতে আমার একটা সেট মেনু পছন্দ হয়ে যায়, তারপর সেটাই অর্ডার করা হয়। খাবার রেডি হতে নাকি প্রায় 20 মিনিট লাগবে, তাই এখানে বসে বসে আমি গরু দেখছি। এই পাশের নদী দিয়ে অনেকগুলো গরু যাচ্ছিল, যেহেতু আজকে চাঁদ রাত। এখানে বসে হচ্ছে কুরবানির হাট দেখতে পাচ্ছি, আর হচ্ছে রেস্টুরেন্টের ভিউ দেখতে পাচ্ছি। রেস্টুরেন্টে তো মনে হচ্ছে একটা ছোটখাটো পার্ক। দেখতে দেখতে আমি এইদিকে কিছু পাথর দেখতে পাই, যেগুলো হচ্ছে এই জেলখানাতে বন্দি ছিল। তারপরে এগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করলাম, দেখলাম একটা বের হয়ে আসলো। কোথাও গেলে এরকম ছোটখাটো আকাম করা আমার বরাবরের মতো স্বভাব। তারপর এখানে বসে এবং দাঁড়িয়ে কিছু ফটোশুট করলাম। এখানে আসার পর রোদ চলে যায়, তাই লাইটটা না থাকার কারণে আমরা ওদিকে একদম কালো দেখাচ্ছিল। কালো মানুষকে কালো দেখাবে, এটা স্বাভাবিক। এই দুঃখে আমি এখানে ডিপ্রেশনে চলে যাই, তাই ডিপ্রেশন শেষ করতে আমি আবার দুলনাতে একটু দুলি। আজকে এখানে আসার পর আমার কাছে সবচাইতে ভালো ছবি হচ্ছে এটা। এখানকার প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বসার পর মনে হচ্ছে যে আমি বাইরের কান্ট্রিতে চলে এসেছি। তারপর এই স্টাইলে 2-3টা ছবি তুলে আমি ফেসবুকে আপলোডও দিয়েছি। ঈদের আগের দিন হওয়ায় সবাই ঢাকা ছেড়ে দেশের বাড়িতে যাওয়াতে আজকে একদম ফাঁকা ফাঁকা লেগেছে, তাই আমার ভিডিও করতেও সুবিধা হয়েছে। আর এদিকে হচ্ছে এটাকে নাম কি জানি, এই বম্মাল্লোকে আবার, এটা হচ্ছে লাফালাফি করার জায়গা। এখানে আসার পর আমার এখানে প্রচুর লাফাতে ইচ্ছা করতেছে, কিন্তু যেহেতু আমি ছোট বাচ্চা না, তাই লাফাতে পারলাম না। খাবার আসতে নাকি 20 মিনিট লাগবে, আমার মনে হয় আধা ঘন্টা হয়ে গেছে, এখনো খাবার আসতেছে না। তাই এখানে হাঁটাহাঁটি করে আবার এদিকে বসতেছি, ওয়েট করতেছি কখন খাবার আসবে। এদিকে ওয়েট করতে করতে দেখি যে আমাদের খাবার নাকি ভেতরে সাজানো হয়ে গিয়েছে। তাই আমি ভেতরে গিয়ে দেখি যে আমাদের খাবার চলে আসছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর খাবারটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালো তো লাগবে স্বাভাবিক, কারণ হচ্ছে 400 টাকার একটি প্লেটার, দুটাতে আমাদের দাম পড়েছে হচ্ছে 800 টাকা। তারপর এইদিকে এই স্প্রিং রোলটা আমার কাছে আরো বেশি ভালো লাগে। আমার ইচ্ছে ছিল যে আমি বাইরে বসে লাঞ্চ করব, কিন্তু এত গরম থাকে আমি ভিতরে চলে আসছি, কারণ এখানে এসি থাকায় আর খেতে সুবিধা হবে। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।